কত দূরে ছিলি তুই? একদম করে কত হাওড়া চলে গেলাম। হ্যাঁ মানে হঠাৎ করে। চল হ্যাঁ মানে এবার। না, তুই হাওড়ায় না গেলে দেখা হতো না যদিও তোর হ্যাঁ সাথে, এটা একটা ফ্যাক্ট। এইটা তোদের বাড়ি? ছিল এই বিল্ডিং গুলোতে আমি প্রদীপ জ্বালাতাম, মোমবাতি জ্বালাতাম। ফলের সাথে তোর মুন্ডুটা খেয়ে নেবে কেউ। হ্যালো অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমরা এখন আছি, যেমনটা দেখেছো বা যেমনটা আগে বলেছিলাম, দিদি ভাইয়ের বাড়ি আর বাবুদার বাড়ি। তো সেখানেই আছি পুরুলিয়াতে। এবার বেরোবো সকালটা, মানে ভিডিও শুরু করছি অনেক লেটে, বাট সকালে উঠেছি, উঠে চা ফা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। সেগুলো শ্যুট করিনি অবভিয়াসলি, এগুলো শ্যুট করার মতো কিছু নেই। বেরোবো, অ্যাকচুয়ালি যাবো এখন, যাক কোথায় যাবো সেটা তো দেখতে পাবে। আপনি বরং এখন না বলে বেরিয়ে পড়ি, বেটার হবে। যে ম্যাডাম দাঁড়িয়ে আছেন এখানে, আর অ্যাকচুয়ালি এসছি হচ্ছে ওনার স্কুলে, এই যে হোলি চাইল্ড, এখানে জেভিয়ার স্কুল, জেভিয়ার্সের পাশে হোলি চাইল্ড। ওনার ছোটোবেলা এই স্কুলে কেটেছে, সেই জন্য আমাকে দেখাতে নিয়ে এসছে। চ ভেতরে ঢুকি, আবার ফোন করছে। ও আচ্ছা, ওর বন্ধুর বাড়িতেও যাওয়া হবে, ছোটোবেলার বন্ধু, আর একজন আন্টি আছে তার বাড়িতেও যাওয়া হবে, তার জন্য মিষ্টি নেওয়া হয়েছে। আমার কেজি 1 থেকে ক্লাস 4 পর্যন্ত স্কুল হোলি চাইল্ড। আর এইদিকে এই যে চার্চটা দেখছিস, এই চার্চে আমাদের যখনই কোনো কিছু প্রোগ্রাম হতো এখান দিয়ে পুরো লাইন করিয়ে নিয়ে যেত, হাতে ক্যান্ডেল, ফুল, ধূপকাঠি, যার যা এটা থাকবে আর কি। মানে 25th, হ্যাঁ, ওই যে কোনো কিছু গুড ফ্রাইডে এইসব। প্রোগ্রাম হলে আমরা এখানে যেতাম। আচ্ছা, ক্লাস এই স্কুল চলছে ভাই। ঝর্ণা যার কথা বলছে তো, এটা হচ্ছে ওর পুরনো বন্ধু, যার বাড়িতে আজকে যাওয়া হবে। গ্রাউন্ডটা তো অনেকটা বড়। হুম। ওটা তো ট্যাঙ্ক। হ্যাঁ, মানে ওটা পুরো স্টেজ বানানো। হুম। So you can go around this. That side won't build them. That I know. I have KG gone there section. for KG section. From KG 1 to class 4. This was all my. Oh, अच्छा. এখন এটা কি বলতে জানো না, এটা আমাদের টাইমে তো 4A ছিল। ওদিকটায় কেজি, আর এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে 1 to 4। ও আচ্ছা। আর এটা হচ্ছে কেজি। আর এই পাশে ওই দিকটা ঢুকে গেলে হোস্টেল, মানে মেয়েদের থাকার জন্য। মেয়েদের বা ধর কোনো টিচার, যেমন শুক্লান্তি থাকতো, একটা বড় স্লিপ থাকতো, আর তার পাশে ওরকম ঘোরানোর মতো একটা থাকতো। আচ্ছা, তো ওইদিকে আছে। না ওরকম না, স্টিল কালারের দেখতে। এখন এখানেও কোনো একটা ক্লাস হয় না। হুম। 2B 1A এগুলো আগে ছিল না। কেমন লাগছে?
আমার তো ভালোই লাগছে। কি সুন্দর মানে পরিবেশটা, এত সুন্দর মাঠ, এত বড় বড় মাঠ, গাছ বড় বড়। কত দূরে ছিলি তুই? আর দুম করে কত হাওড়া চলে গেলাম বল? হ্যাঁ মানে হঠাৎ করে, কোনো দরকার ছিল? চল হ্যাঁ এবার। মানে না, তুই হাওড়ায় না গেলে দেখা হতো না যদিও তোর হ্যাঁ। সাথে, এটা একটা ফ্যাক্ট। বাট এখানে এসে না আমার খুব শান্তি, মানে খুব শান্তি লাগছে। মানে এখানে এসে এত কথা মনে পড়ে যায়, খুব স্বাভাবিক ব্যাপার সেইটা যদিও। আর এইটা যদি আমার মনে হয় এই স্কুলটা যদি আমার হাওড়াতে হতো না, যদি আমি হাওড়ায় পড়তাম, তাহলে কিন্তু এই কানেকশনটা মনে হয় ফিল করতাম না। মানে যেটা আমার বাকি এখন 5 থেকে 12 যে স্কুলে পড়েছি, পাস দিয়েই যাই, কিছু মনে হয় না খুব একটা। কিন্তু এই স্কুলটা কিন্তু একটা আলাদাই হয়ে গেছে। যেহেতু এবার next জায়গায় যাবো। অকেশনালি আসিস সেই কারণে। চ বেরোই। যেটা আমি ফিল করি ডিফারেন্স, সেটা হচ্ছে গাড়ি ঘোড়ার আওয়াজ। যে সারাক্ষণ একটা যে কেওস, আমাদের সারাক্ষণ ওই গাড়ির হর্ন, এখানে সেইগুলো অনেকটাই কম। আমি এই ডিফারেন্সটা ভীষণভাবে টের পাচ্ছি। যেটা আদারওয়াইজ মানে ওই সব কিছুই একই, মানে আলাদা কিছু নেই। মানে ওখানেও ফ্ল্যাট হচ্ছে, এখানেও ফ্ল্যাট হচ্ছে প্রচুর প্রচুর। পাখির আওয়াজগুলো বেশি করে পাখির আওয়াজ, হ্যাঁ ওই কারণেই পাখির আওয়াজগুলো ফিল করা যায়, শোনা যায়। আদারওয়াইজ তো শোনার কোনো জায়গাই নেই। আমাদের ওখানেও কি পাখি ডাকে না, বাট শোনা যায় কি না। একমাত্র ভোরবেলা ছাড়া। কমপ্লিট পুরো কলেজে জুড়ে আমরা খেলাধুলা করতাম। এই যে এই কুয়োটা দেখছিস, হুম। এই কুয়োটার চারপাশ দিয়ে আমরা ঘুরে ঘুরে লুকোচুরি খেলতাম। ওই পেছনে লুকোতাম, ওদিকে লুকোতাম। তো এই কালভার্টে এখানে তো নানা রকমের গাছ আচ্ছা, আছে। ও এত কিছু বলছে, আমাদের হঠাৎ করে এরকম কিছু বললে তো বুঝতে না পারাটাই স্বাভাবিক। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমার শ্বশুর মশাই মানে বাবাই, ওর বাবা ইরিগেশন ডিপার্টমেন্টের অ্যাকাউন্টেন্ট ছিল। তো তখন যখন পুরুলিয়া পোস্টিং ছিল, তখন এই কলোনিতে থাকতো। তো সেখানেই ও স্মৃতিচারণ করতে এখানে এসছে বেসিক্যালি। তো সেটাই বলছে, ওর ছোটোবেলাটা এখানেই কেটেছে অনেকটা সময়। কত বছর ছিলি? সবাই। 6 বছর। এদিকেও একটা ছিল। খুব সুন্দর হাওয়া চালাচ্ছে কিন্তু ভাই, আলাদাই লাগছে। এখানে এখন অন্য কেউ থাকে, তো এখন ভিডিও করাটা কি উচিত হবে এরকম ভাবে? এইটা তোদের বাড়ি? ছিল। এই রেলিং গুলোতে আমি প্রোটিন চালাতাম, মোমবাতি জ্বালাতাম। মানে গ্রাউন্ড ফ্লোরেই থাকতিস তাই তো? বাসায় থাকতো জয়পুরহাট, ওপরে থাকতো নৌকাপুর। আমার মনে হচ্ছে এখন কেউ নেই মোস্ট প্রবাবলি, কারণ দেখ সমস্ত জানলা বন্ধ। কিন্তু কোনো তাড়াতাড়ি ছিল না। মোস্ট প্রবাবলি কেউ নেই এখন, আশা করা যায়। ওইদিকে একটা ঢোকার গেট। তিন পাশে আমাদের সাইকেল দিয়ে থাকতো। এখানে কতগুলো বিল্ডিং আছে এরকম? পুরো অনেকটা জায়গা জুড়ে তো, চল। আর কি গাছে উঠতি নাকি? সেটা ওই পাশে। কি গাছে উঠতি? বেসিক্যালি ছোটবেলায় তো বাঁদর ছিলি, একটু বল কি কি গাছে উঠতিস? অনেক কাছে উঠতাম। তারপরে তোর একটা ওখানে একটা বাড়ি আছে, তার চালে উঠে ওপরে একটা তেঁতুল গাছ ছিল, সেখান থেকে তেঁতুল পাড়তাম। এখানে পুরো সাইকেল চালাতাম, পুরোটা এরকমই রাস্তা ছিল, এরকমই রাস্তা ছিল। পিচের রাস্তা পুরো। এই গাছগুলো তো বোধহয় পরে লাগিয়েছে না এরকম, এই এইগুলো অনেক টপগুলো? পরে লাগিয়েছে, এইগুলো আমার তুই যখন লাস্ট টাইম এসেছিলি তখন আমি দেখেছিলাম ভিডিও কলে দেখাচ্ছিলি। তখন আমার time এ ছিল। হুম। সব একই রকম, গাছ-গাছালি, ঝোপঝাড় সবই। এখানে যে পার্কটা দেখছিস, এই পার্কটা ছিল না, পুরো এখানে তোর দুর্গাপুজো হতো। এই পুরো মাঠটাতে আমরা থাকতাম। এদিকে গেলে বুঝতে পারবি, এখানে এখন ঝাঁপ ফেলা আছে, এর ভেতরে দুর্গাপুজো হতো স্টেজ মতো। আর ওইদিকে ছিল বাবার অফিস, ওইদিকে যেটা একদম নীল মতো। এইটা হ্যাঁ, ওটা হচ্ছে বাবার অফিস। মানে আমরা যখন বিকালে খেলতাম, বাবা ওখান থেকে হাঁটতে হাঁটতে অফিস থেকে বাড়ি আসতো। মানে এইটুকু, বুঝতে পেরেছিস তো?
কলোনির মধ্যেই অফিস, কলোনির মধ্যেই বাড়ি। বিশাল ব্যাপার। বাবা দুপুরে খেতে আসতো, দুপুরবেলা খেতে আসতো, হ্যাঁ, খেতে তো এক কাছে ঘন্টা হলো। ঘুমিয়ে আবার অফিস করতে যেত। আমরা এখানে এলাম সায়েন্স মিউজিয়াম, ওখানে টিকিট কাটছে 20 টাকা করে টিকিট। একটা আন্টির বাড়িতে গিয়েছিলাম, সেখানে কি দেখলাম সেটা তো দেখলেই, খুব সুন্দর লাগলো আমার। এত ফুল, এত কালারফুল, সব গাছে ভর্তি। বাহ, এটা তো হেভি। হ্যাঁ, ভেতর থেকে কোথাও একটা এটা একটা অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট করেছে। দেখ, জলটা যেখান থেকে পড়ছে সেইখানে একটা পাইপ আছে, পাইপের গা বেয়ে জলটা পড়ছে, হ্যাঁ আর জলটা ওই পাইপ দিয়েই উঠছে। হ্যাঁ জলটা দেখ যখন পড়ছে তখন দেখ, পাইপটা দেখতে পাচ্ছিস, একটা ট্রান্সপারেন্ট কালারের। আচ্ছা, দিস আর দ্য থিংস। অবাক হয়ে গেছে মেয়ে। আর এর ভেতরে যাই, এন্ট্রি গেট। এই নিচের গেট দিয়ে উঠে এলাম সিঁড়ি দিয়ে। ডিএনএ স্ট্রাকচার না, এটা অ্যাকচুয়ালি ক্রোমোজোম, হ্যাঁ ওই আর কি। ক্রোমোজোম স্ট্রাকচার। These are the details. সব বায়োলজিতে পড়ে এসেছি। এগুলো তো স্পেসিমেন। আমার দেখি কাটা শিশির করছে। এটা টিকটিকি। বাপরে, পেছন দিকে এটা হচ্ছে তেতো, যেটার মানে স্বাদটা ওইখানে আসে তেতো। এদিক হচ্ছে সল্টি, এটা হচ্ছে সাওয়ার টেস্ট পাই, আর এটা হচ্ছে সুইট। আচ্ছা, এটা স্কিনের পার্ট। তিনটি গহ্বরের মধ্যে রাখুন, ভিতরে বস্তুটিকে নিজে হাতে অনুভব করুন, বস্তুটিকে অনুমান করুন। হাত ঢোকা। এটা তো কাপ। এটা প্রেস কর। দিস ইজ এটা দাঁড়া, আপেল এটা না, করলা। বিটার গার্ড। এটা তো ক্যামেরা দেখাতে পারবো না, তুই তোল। ওটাকে প্রেস করে নিয়ে যা। পিপল বড় হচ্ছে। অন্ধকার দেখছি চোখে। এবার অন্ধ হয়ে গেছি। অন্ধ হয়ে মজা পাইছো? ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা না? এরকম আমাদের ওখানে নেই। না, আমি দেখিনি, এখানেই ফার্স্ট দেখলাম এরকম। এটা ব্লাড সার্কুলেশন। মানে সমস্ত ডিটেলস এখানে হিউম্যান, মানে কিভাবে বাচ্চা তৈরি, মানে ডেভেলপ করে 7 দিন থেকে শুরু করে 9 মাস অবধি, এই পুরো অর্গান সিস্টেমটা দেওয়া আছে। ডিটেলস। সুন্দর লাগে। এই দেখ, তোকে পাশে দাঁড়া বেশ ভালো মানাচ্ছে, একই জিনিস লাগছে।
শুধু আমি জামা প্যান্ট পরে আছি, এইটাই ধারাবাসেরই চুন শুন। ওটাই তো বলছি। শুনছিস আসছে শোনাই যাচ্ছে। এই হ্যান্ডসেটটা দে। এই তো হচ্ছে, এটা তো হচ্ছে। রেখে দে, বাইরে শোনা যাচ্ছে, হ্যান্ডসেটটা শোনা যাচ্ছে। কিভাবে তৈরি হয়েছে বেসিক্যালি পৃথিবী কিভাবে তৈরি হয়েছিল, তারপরে সেখান থেকে জীব তৈরি হয়েছিল কিভাবে, অ্যামিবা ফার্স্ট তৈরি হয়েছিল, এই সব কিছুই বলছে। তবে এইগুলো ফ্যাক্ট হচ্ছে আগে এখানে আসতে হবে, এসে শুনতে হবে, তাহলে এরকম ভাবে আমার কথায় শুনে কিছু হবে না। বাট খুব ভালো, ইন্টারেস্টিং, ছোট বাট ইন্টারেস্টিং, ফুল অফ নলেজ। অ্যানিমাল সেল। ও এখান দিয়ে দেখা যাবে, বাহ, মাইক্রোস্কোপ দিয়ে এখান দিয়ে দেখা যাচ্ছে। সেই স্কুল লাইফের স্মৃতি ফিরে আসছে ভাই। আমিও দেখবো। আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখে পাওয়ার আছে, মোস্ট প্রবাবলি তার জন্য। এটা লেখাটা উঠে গেছে। সাদা, হ্যাঁ, প্ল্যান্ট সেল দেখবো। এটা ভালো দেখতে পাই, সুন্দর, যেরকম আমরা কেক কেটে এটা করতাম। হ্যাঁ, এটা ভালো দেখা যাচ্ছে। এইটা কিছুই দেখা যাচ্ছে না, কারণ আমার মনে হচ্ছে স্লাইডে কিছু নেই, এখানে কিছু লেখাও নেই। চ ওদিকে যাই। যাচ্ছে এখানে জনপ্রিয় বিজ্ঞান, দেখি এখানে কি কি অ্যাক্টিভিটি আছে। এটা বেসিক্যালি হচ্ছে লোহার টুকরো, আর এর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেট। ফাটাফাটি লাগছে ভাই। এবার আমি করব। অ্যাকচুয়ালি এটার জন্য এখান থেকে ঢুকতে হচ্ছে, হেড অন দ্য প্ল্যাটার। ফলের সাথে তোর মুন্ডুটা খেয়ে নেবে কেউ। চলে এইটা মনে পড়ছে তোর, এটা এইরকম গেম এতে থাকতো, পেন্সিল বক্সে থাকতো, পেন্সিল বক্সের উপরে। কিন্তু এটা অনেক কঠিন, চাকরিটা এদিকে ওদিকে বেশি ঘুরছেই না। ওটাই তো, নিচে ঘুরছে না, সব থেকে বড় কথা। তুই ঢোকাবে কি করে ভাই, ভেঙে যাবে। এই একটা ঢুকেছে। এটা ভীষণ ডিফিকাল্ট। হ্যাঁ, ছেড়ে দে। আমার মনে হচ্ছে এটা করতে গেলে সারাদিন কেটে যাবে। হ্যাঁ ওটাই। আমরা যাচ্ছি এইখানে, ওয়েলথ অফ পুরুলিয়া। এটা বেসিক্যালি এখানের কালচার, পুরুলিয়ার যে কালচার, সেই কালচারকে তুলে ধরেছে এখানে। দেখো, বাহ, আরেকবার হোক। মানিয়েছে কিন্তু, তোর মুখোশের দরকার নেই, মেকআপেরও দরকার নেই। এটা ছৌ নাচ বেসিক্যালি, তাই তো? ছৌ নাচ।
2:30 বেজে গেছে, এবার খিদেও পাচ্ছে। বাড়ি থেকেও ফোন চলে এসেছে বাবুদার, বলছে কখন আসবি। আমরাও বেরোবো এক্ষুনি। আর এরও খিদে পেয়েছে ভীষণ, ঘর চাই। Later that same evening. সাবটাইটেল এখন খেতে এসেছি রেস্টুরেন্টে, খাবার এখন আসেনি, অর্ডার দেওয়া হয়েছে। তো কেমন খাওয়া দাওয়া হলো বল? আমি মোটামুটি পুরো ফুল হয়ে গেছি, তাও আবার তেল কইতে একটা জায়গায় 2টো কই মাছ দিয়ে দিয়েছিল, একটা প্যাক করে নেওয়া হয়েছে। কেন, মানে মেনশন ছিল না দুটো? না, তাহলে থোড়ি না আমি করতাম, শুধু দামটা মেনশন ছিল। যাই হোক, ওইটুকু বাদ দিয়ে মোটামুটি যা হয়েছে, সবাই খুব পেট ভার ছিল, কারণ সন্ধ্যে থেকে আমরা সায়ন্তনদার বাড়ি, গীতামাসির বাড়ি সব জায়গাতে এত খেয়েছি। যাই হোক, সবাই খেয়ে নিয়েছি, খাবার দাবার বেশ ভালোই ছিল। স্পেশালি আমার মাছটা তো খুব ভালোই খেতে ছিল। আমি মাটন একটুখানি খেয়েছি, বেশি খাইনি। তো মোটামুটি আজকের মতো আবার কোটা কমপ্লিট আমাদের খাওয়ার পর খাওয়ার ঘোরার। কালকে সকালবেলায় আমাদের অযোধ্যা যাওয়ার প্ল্যান আছে সবাই মিলে। তো এখন হচ্ছে মানে শরীর ভীষণ টানছে, মানে মনে হচ্ছে এবার কম্বল টম্বল চাপা দিয়ে শুয়ে পড়ি, বেশ ঠান্ডা। আচ্ছা, তুই শুয়ে পড়। এর ব্যাপার হচ্ছে আমি যেটা খেয়েছি সেটা বলি। আমি খেয়েছিলাম হচ্ছে মাটন ডাক বাংলো, আর কি ছিল যেন ওটা, আর একটা চম্পারন মাটন। ওই এক পিস করে খেয়েছি। খাওয়ার পর আর ছিল সাথে হচ্ছে রুটি। আমি রুটি নিয়েছিলাম, একটা রুটি বলতে ওই তন্দুরি রুটি ছিল। আমি খুঁজছিলাম রুমালি রুটি। আমি বাঙালি, এখানে যে আউটলেটটা আছে ওখানে গিয়েছিলাম, আমি বাঙালি রেস্টুরেন্ট। এটা আমি জানি না কতটা মেনশন করেছি গোটা ভিডিওতে। আর সবাই সাথে থাকলে ওরকমভাবে হয় না অ্যাকচুয়ালি ভিডিও বানানো, আর ভেতরে ইভেন মিউজিকও চলছিল। সো ভিডিও যতটুকু পেরেছি বানিয়েছি। তো এই গেল গোটা দিনের কার্যক্রম। আর কালকে তো বিশাল বড় একটা প্ল্যানিং আছে অযোধ্যায় যাওয়ার, তাও বাইক নিয়ে। তো যাবো, একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আই এম ভেরি এক্সাইটেড। তো আজ এই ব্লগটা এই অবধি থাকলো। চলো এবার চেঞ্জ করবো, তারপরে ঘুমোবো, সকাল উঠতে হবে কালকে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে, এতটুকুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।